আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়ছি এবং সে অনুযায়ী আমরা অনুসরণ করছি। আজকে আমরা আমাদের বইয়ের 3 নাম্বার ইউনিট নিয়ে আলোচনা করব। ইউনিট 3, এখানে দেখো পাস্ট টাইমস। পাস্ট টাইমস মানে হচ্ছে এক কথায় সময় অতিবাহিত করা, মানে তুমি কিভাবে সময়টা কাটাচ্ছ। এখানে দেখো বেশ কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ, পিকচার দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি দেখাচ্ছে। দেখো গান গাওয়া আছে, অনেক ছবি দেওয়া আছে এখানে, যেগুলো অ্যাকচুয়ালি কখন করো তোমরা। তোমাদের এই যে ছবিগুলো দেওয়া আছে এ অনুযায়ী কিন্তু তোমার নিজের যে শখ, তোমার ফেভারাইট পাস্ট টাইম, এগুলো কিন্তু তোমরা নিজেরাই বর্ণন করতে পারবে। তো এখানে আমাদের যে প্রথম লেসনটি আছে সেটি সম্পর্কে আমরা একটু দেখব। অনেক বড় একটা লেসন আছে এখানে, আমরা পার্ট পার্ট করে কিছু অংশ আলোচনা করব। প্রথমে চলো আমরা দেখে নিই যে আমাদের প্রথমে কি আছে। লেসন 1-এ বলা হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম, যে তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে। আর পাস্ট টাইমের যদি তুমি সুন্দর বাংলা বলতে চাও তাহলে এটা হয় হচ্ছে অবসর বিনোদন। অবসর বিনোদন মানে কি, তুমি অবসরে কি করো। আর ফেভারিট মানে হচ্ছে প্রিয়। তাহলে তুমি তোমার যখন রুটিনের কোনো কাজ থাকে না, অনেক কাজ থেকে তোমার যেগুলো ধরা বাঁধা করতেই হয়, এরপরে তুমি ফ্রি থাকো, সেটাকে বলা হচ্ছে অবসর বিনোদন। এখানে সেটা তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার কোনো কি অবসর বিনোদন আছে। তো আমরা প্রথমে দেখি কি বলছে এই সেকশনে, লুক অ্যাট দ্য পিকচার্স, আর ছবিগুলোর দিকে তাকাও বা দেখো। এখানে অনেকগুলো ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ। হোয়াট আর দ্য পারসনস ডুইং হিয়ার, এখানে যে ছবিগুলো দেওয়া আছে প্রশ্ন করা হচ্ছে যে এখানে মানুষজন কি করছে। when do they do these kinds of activities, এবং এই কাজগুলো তারা কখন করে। আমরা যদি এটার অ্যান্সারটা দিতে পারি নিজেরা, তাহলে কিন্তু আমাদের স্পিকিং লেভেলটা বৃদ্ধি পাবে। চলো আমরা এই অ্যান্সারটা প্রথমে দিই যে এখানে কি কি কাজ করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি মানুষজন কখন এই কাজগুলো করে থাকে। আর তোমরা জানো যে তোমাদের ফার্স্ট পার্টে কিন্তু ডায়লগ আছে এবং ডায়লগ লিখতে হয়। আর এই ছবিগুলো সম্পর্কে তুমি যদি কথা বলো তাহলে কিন্তু তোমার ডায়লগ লেখা এবং কথা বলা মানে কনভারসেশন স্কিলটা ডেভেলপ করবে। এখানে যে ছবি আছে তার আলোকে যদি আমরা একটু বলতে চাই তাহলে আমরা বিভিন্নভাবে বলতে পারি। মেন থিমটা হবে কিন্তু এইরকমই যে ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে, আই ক্যান সি ম্যানি কাইন্ডস অফ পাস্ট টাইমস অ্যাক্টিভিটিস, আমি বিভিন্ন ধরনের অবসর বিনোদনের কাজকাম দেখতে পাচ্ছি। দ্য পারসনস আর ডুইং হিয়ার, এখানে মানুষজন কি করছে। রাইটিং, ওয়াচিং টিভি, লিখছে, টিভি দেখছে, ড্রয়িং, ছবি আঁকছে, রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ছে, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করছে, টেকিং ফটোগ্রাফ, ছবি তুলছে, লিসেনিং মিউজিক, গান শুনছে, গার্ডেনিং, বাগান করছে, প্লেয়িং চিজ, দাবা খেলছে, অ্যান্ড সো অন। এখানে আরও অনেক কিছু আছে। এরপরে আমাদের আরেকটি কোশ্চেন ছিল যে তখন মানে যখন বা কখন তারা এই কাজগুলো করে। দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, তারা এই কাজগুলো করে হোয়েন দে আর ফ্রি ফ্রম দেওয়ার রুটিন ওয়ার্কস, যখন তাদের ধরা বাঁধা রুটিনের কাজগুলো থাকে না, এক কথায় যখন তারা ফ্রি থাকে তখন মানুষজন এই কাজগুলো করে থাকে। তো ছবি সম্পর্কে তোমরা যদি খুব সুন্দর করে ব্যাখ্যাটা নিজেরা বলতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে ইংরেজি প্রথম পত্রের যে 10 নাম্বার রাইটিং হ্যান্ড আছে, যেটাকে ডায়ালগ বলা হয়, এই স্কিলটা কিন্তু ডেভেলপ করবে। তাই তোমরা ইংরেজি প্রথম পত্রে যখন মূল বই দেখে পড়বে, এই মূল বইয়ের প্রত্যেকটা কাজ মানে এ সেকশন, বি সেকশন, ডি সেকশন, যতগুলো অপশন দেওয়া থাকে খুব সুন্দর করে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্রে মানে 100-তেই 90 নাম্বার ইজিলি থাকবে। সো আমরা এখানে দেখলাম, এখন আমরা দেখি টেক্সট বইতে আমাদের আর কি কি কাজ আছে। তাহলে এই ছবি সম্পর্কে তোমরা নিজেদের মতো সুন্দর করে এই বিষয়টা আয়ত্ত করার চেষ্টা করবে। এখন বি সেকশনে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, তো নিচের কথোপকথনটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা প্রথমে
এখানে একটা কথোপকথন আছে, মানে ডায়লগ আছে, এটা পড়বো, তারপরে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর করব। ফার্স্টে আমরা দেখি যে ডায়লগ লিখতে গেলে বা ডায়লগ সাজাতে গেলে কিভাবে করতে হয়। এখানে যেটা দেওয়া আছে দেখো, নাম হচ্ছে টিয়া। আনুষা, হোয়াটস দ্য ম্যাটার? আনুষা, বিষয় কি? ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স, টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ। সে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি এখনো খেলাধুলার ট্রাউজার পরে আছো, টি শার্ট পরে আছো এবং খেলাধুলার জুতা পরে আছো এবং একটি ব্যাগ বহন করে আছো। ক্যারিং মানে হচ্ছে বহন করা, আর ওয়ার মানে হচ্ছে পরা, ওয়ারিং মানে হচ্ছে এখানে পরে আছো সেটা বোঝাচ্ছে। হোয়ার আর ইউ কাম ফ্রম? যে তুমি কোথা থেকে আসছো। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। খেয়াল করে দেখো, আমি তোমাদের বেসিক্যালি ইংরেজি রাইটিং হ্যান্ডের ডায়লগ পার্টটা এই লেসন 1-এ একটু মানে ফোকাস করছি, যাতে তোমরা রাইটিং হ্যান্ডে ভালো নাম্বারটা উঠাতে পারো। অ্যাকচুয়ালি আমরা সবাই মুখস্থ করি, বাট এখানে দেখো তোমাদের ফার্স্ট পার্টে সুন্দর করে দেওয়া আছে। তুমি যখন ডায়লগ লিখবে তখন তোমাকে প্রশ্ন করতে হবে। আমরা জানি দুইভাবে প্রশ্ন হয়, ডাব্লিউএস ওয়ার্ড থাকে এবং সাহায্যকারী ভার্ব থাকে। এখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এবং আমরা জানি যে ডায়লগ লিখতে গেলে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা হয়, মানে সংক্ষিপ্ত ফর্মটা বেশি ব্যবহার করা হয়। এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে উঠে দেওয়া হয়েছে। তো নেক্সট আমরা দেখি আনুষা, নট এক্স্যাক্টলি টিয়া, যে ঠিক তা নয় টিয়া। আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। আমি বেশ ভালো আছি, গ্রেট মানে এখানে বেশ, কারণ আমি এইমাত্র জিমে থেকে ফিরে আসছি। দেখো এখানেও কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আই এখানে সরাসরি এম ব্যবহার না করে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এম লেখা হয়েছে। এই ফর্মটা তোমরা ব্যবহার করে ডায়লগ লিখবে, তাহলে ইজিলি নাম্বারটা পেয়ে যাবে। তারপর টিয়া কি বলছে দেখো, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? তুমি কি নিয়মিত জিমে যাও? এখানে জিম বলতে গেলে বাংলায় যেটা আসে হচ্ছে ব্যায়ামাগার, মানে যেখানে ব্যায়াম করা হয়। ডু এখানে দেখো সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। ওপরের সেন্টেন্সে তোমরা অ্যান্সারটা খেয়াল করবে এবং নিচেরটাও খেয়াল করবে। দেখো ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে। আমরা জানি যখন সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় সেটাকে বলা হয় ভার্বাল কোশ্চেন, এবং এই প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিতে হয়। এবং দেখো উপরে প্রশ্ন করেছিল ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, এই প্রশ্নের অ্যান্সারটা বড় করে লিখতে হয়, মানে বর্ণনামূলক হয়, কোথায় গিয়েছো, কি করেছো, টোটালি বলতে হয়। সেখানে স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী অ্যান্সারটা আসছে ইয়েস আই ডু, বলছে হ্যাঁ আমি ব্যায়ামাগারে নিয়মিত যাই। আই গো টুইস আ উইক, আমি সপ্তাহে 2 দিন যাই। টুইস মানে হচ্ছে 2, আর উইক মানে হচ্ছে সপ্তাহ। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস, এটি আমার একটি প্রিয় অবসর বিনোদন। টিয়া, রিয়েলি, সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইম, জিমে যাওয়া তোমার আবার প্রিয় অবসর বিনোদন। ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে, মানে দুইজন বোন বান্ধবী কথা বলছে যেহেতু তাদের ডায়লগ এভাবেই হচ্ছে। আনুষা, হোয়াই নট, কেন নয়? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট থাকতে চাই, মানে সুস্থ থাকতে চাই। আই এম নট আ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অলস ব্যক্তি নই। এখানে দেখো আমি দুটো লাইকে একটু মার্কিং করার চেষ্টা করেছি। প্রথম সেন্টেন্সের লাইক এটি কিন্তু ভার্ব, আই লাইক স্পোর্টস মানে আমি খেলাধুলা পছন্দ করি। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো লাইক, এটা মানে হচ্ছে মতো, আমি তোমার মতো অলস নই। তাহলে এখানে কিন্তু এটি আর ভার্ব থাকছে না, এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো দুটো বাক্যের কিন্তু ব্যবহার ভেদে লাইক এক জায়গায় ভার্ব এবং অন্য জায়গায় প্রিপজিশন। নেক্সট আমরা আরেকটা দেখি যে ডায়লগ লিখতে হলে আবারও ডাব্লিউএস কোশ্চেন আসছে। হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করো? আনুষা বলছে আই ডু ইয়োগা, আমি সেখানে যোগ ব্যায়াম করি। এখানেও দেখো মনে রেখো তোমরা, যেহেতু ডায়লগ তোমাদের লিখতেই হবে,
আর মূল বই থেকে বুঝে বুঝে পড়লে গাইড বই দেখে মুখস্থ করা লাগবে না। এজন্য বিষয়টা বারবার রিপিট করছি আমি। যখন দেখবে ডাবলএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হচ্ছে তখন অ্যান্সারটা বড় করে লিখবে। নিচে আবার দেখো ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, প্রশ্নটা নেগেটিভ ফর্মে আছে। টিয়া বলছে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস, তো তোমার আর কি অন্য কোনো অবসর বিনোদন নেই? হোম, ইয়েস, দেখো এখানেও কিন্তু ইয়েস নো আসছে। আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। আই লাইক প্লেইং চিজ, আমি দাবা খেলতে পছন্দ করি। পেইন্টিং, ছবি আঁকতে। অ্যান্ড রিডিং বুকস, এবং বই পড়তে। হোয়েন আই এম ফ্রি, যখন আমি মুক্ত থাকি, মানে কি আমার কোনো কাজ থাকে না। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ছবি তুলতেও পছন্দ করি। বাট আই এম ইয়েট টু লার্ন ইট, কিন্তু আমি এখন এটা শিখছি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস টাইম, তুমি তোমার অবসর সময়ে কি করো? তাহলে আমরা একজনের প্রশ্নের অ্যান্সার দিয়ে অন্যজনকে কিন্তু পাল্টা কোশ্চেন করছি। ডায়লগ কিন্তু এভাবেই হচ্ছে, বিষয়টা লক্ষ্য করবে। টিয়া বলছে আই লাইক ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি। লিসেনিং টু মিউজিক, গান শুনতে পছন্দ করি। রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, বই পড়তে এবং ম্যাগাজিন পড়তে পছন্দ করি। অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার, এবং কম্পিউটারে গেম খেলতেও পছন্দ করি। তাহলে এটা কার অবসর বিনোদন? টিয়ার। আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করতেও পছন্দ করি। বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের খুব পর্যাপ্ত জায়গা নেই। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, আর স্পেস মানে হচ্ছে জায়গা। সো আই ডু পট প্লান্টিং, সুতরাং আমি পটে বা টবে গাছ লাগাই। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, আমি ইয়োগা সম্পর্কে খুব বেশি জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি এটা সম্পর্কে আমাকে জানাবে? আনুষা, শিওর, অবশ্যই। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমাকে এ বিষয়ে একটি প্রবন্ধ দেব। আর্টিকেল মানে হচ্ছে কোনো পত্রিকায় কোনো অনুচ্ছেদ বা প্রবন্ধ লেখা, এটা আনুষা কিন্তু টিয়াকে দেবে বলছে। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, এটা তোমাকে ইয়োগা সম্পর্কে জানতে সাহায্য করবে। ওকে, ঠিক আছে। এখানে দেখো আমাদের 4টা কোশ্চেন আছে, আমরা যে ডায়লগটা পড়লাম এর উপর ভিত্তি করে এই 4টা কোশ্চেন অ্যান্সার এখন আমরা দেখব। আর খুব সুন্দর করে বুঝে বুঝে ডায়লগটা পড়বে, তাহলে কিন্তু তোমাদের ডায়লগ কষ্ট করে মুখস্থ করতে হবে না। এখানে প্যাটার্নটা খেয়াল করবে, দেখো প্রত্যেকটাই কিন্তু HW কোশ্চেন আছে, WS কোশ্চেন আছে এবং ভার্বাল কোশ্চেন আছে, এবং অ্যান্সারগুলো কিভাবে হয়েছে সেটাও লক্ষ্য করবে। চলো এখন আমরা এই 4টা কোশ্চেন অ্যান্সার দেখে নেই। প্রথম কোশ্চেন ছিল, দেখো হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম, প্রশ্ন খেয়াল করবে, কেন আনুষা জিমে যেতে পছন্দ করে? এখানে দেখো ডাজ আছে, প্রশ্নে তোমাকে যে ভার্ব দিয়ে প্রশ্নটা করা হয় অ্যান্সারটা কিন্তু তোমাকে সেই টেন্সে লিখতে হয়। এখানে ডাজ আছে, ডাজ কোথায় বসে? যখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু আমরা সেটাকে প্রশ্নবোধক চিহ্ন লেখার জন্য, সেন্টেন্স ব্যবহার করার জন্য ডাজ ব্যবহার করি। তাহলে অ্যান্সারটা লিখলে কি হবে? আনুষা এখান থেকে চলে আসবে নামটা, এবং লাইক ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, কেননা আনুষা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা গ্রামারের রুলস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমরা কিভাবে লিখব? এখানে যেহেতু ডাজ আছে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে এস লিখতে হবে। তাহলে আনুষা লাইকস টু বি ফিট, আনুষা সুস্থ থাকতে চায় বা পছন্দ করে। সো শি লাইকস টু গো টু দ্য জিম, সুতরাং সে জিমে যেতে পছন্দ করে। হোয়াট আর হার পাস টাইমস, তার অবসর বিনোদনগুলো কি? হার পাস টাইমস আর, এখান থেকে দেখো WS কোশ্চেন, সুতরাং আমরা এখান থেকে সাবজেক্ট নিব হার পাস টাইমস, তার অবসর বিনোদনগুলো। আর হচ্ছে কি কি স্পষ্ট দেওয়া ছিল ডায়লগের মধ্যে, এটাই আমরা এখানে তুলে দিয়েছি। প্লেইং চিজ, পেইন্টিং, রিডিং বুকস, ফটোগ্রাফি অ্যান্ড গোয়িং টু দ্য জিম, এটি ছিল আনুষা। এখন 3 নম্বরে বলছে মেক আ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস, একটা টিয়ার পাস টাইমের লিস্ট তৈরি করো। তো টিয়ার্স পাস টাইমস আর টিয়ার পাস টাইমগুলো কি কি ছিল?
watching TV, listening to music, reading books and magazines, playing games on the computer and gardening. নেক্সট আমরা দেখি হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট যোগা। কিভাবে টিয়া যোগা সম্পর্কে বা যোগ ব্যায়াম সম্পর্কে জানতে পারে। আনুষা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন যোগা। আনুষা তাকে যোগা সম্পর্কে একটি প্রবন্ধ দিয়েছিল বাই রিডিং দ্য আর্টিকেল। আর এই প্রবন্ধটি পড়ে টিয়া উইল বি এবল টু নো অ্যাবাউট যোগা। টিয়া যোগা সম্পর্কে জানতে সক্ষম হয়েছে। তো যেহেতু লেসনটা অনেক বড়, আমরা আজকে দুটো সেকশন শেষ করলাম। নেক্সটে আমরা সি এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে।